নমস্কার। রামায়ণী ফল্গু ধারার ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। পর্বারম্ভে আমরা স্মরণ করি মহামতি অনন্তলালকে, স্মরণ করি সেই সমস্ত মহাকবিদের যারা বাল্মীকির রচনাকে সরস সজীব করে ভারতবর্ষের প্রান্তরে প্রান্তিক মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। সেই সমস্ত পুণ্য শ্লোক, লোকায়ত এবং অতি সাধারণ মানুষ যারা রামকথাকে নিত্য পাঠ করেন, কেবল পাঠ মাত্র নয়, প্রতিদিনের জীবনে যারা বরণ করে নিয়েছেন তাদেরকেও আমরা স্মরণ করি আমাদের এই রামায়ণী ফল্গু ধারা। আজকের ষষ্ঠ পর্বে আমরা শিরোনাম রেখেছি নভগ, নাভাগ, নাভাগী। এই তিনটি শব্দকে একটুখানি আমাদের বুঝতে হবে। নভগ পুত্র নাভাগ এবং নাভাগের পুত্র নাভাগী, এদের কথাই আমরা আলোচনা করছি। হ্যাঁ, আমরা গত পর্ব থেকে আরম্ভ করেছি নাভাগী অম্বরীশের কথা। তিনি মহারাজ নভগের পুত্র। অম্বরীশের কথা আমরা বলবো তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা অবশ্যই। সেখানে একটু তার পিতৃ পরিচয় মহারাজ নভগের কথা আমাদের বলতে হবে। এবং এই প্রসঙ্গে আমরা বলেছি এই সমস্ত পুণ্যশ্লোক রাজারা যত বড় রাজা তার চেয়েও অনেক বেশি ঋষি, কারণ এরা প্রত্যেকেই ব্রহ্মর্ষি। বৈবস্বত মনুর বংশধারায় প্রাচীন রাজর্ষি হচ্ছেন এই নাভাগ। তিনি নভগের পুত্র। মহারাজ নাভাগ অত্যন্ত পরাক্রমী ছিলেন, কিন্তু তার থেকেও তার বড় কথা, তিনি একজন মন্ত্রদ্রষ্টা ঋষি। আমরা ঋগ্বেদে নাভাগের তিনটি সূক্ত পাই। অতএব নাভাগ কেবলমাত্র রাজা নন, তিনি ব্রহ্মর্ষি। ঋগ্বেদে তার নাম নাভাগ। পুরাণে বলা হয়েছে তিনি বৈবস্বত মনুর পুত্র, নভগের কনিষ্ঠ পুত্র। নভগের কনিষ্ঠ পুত্র নাভাগ। নাভাগের পুত্র মহামতি অম্বরীশ, নাভাগী অম্বরীশ। মহাভারতের সভা পর্বে আমরা মহারাজ নাভাগের কথা পাই। তিনি, এখানে বলা হয়েছে, তিনি ধর্মরাজের সভায় এক গুরুত্বপূর্ণ পদে সমাসীন। ধর্মরাজ যিনি ন্যায়দণ্ড পালন করেন, সেই অর্থে ধর্মরাজ। মহাভারতে ধর্মরাজ বলতে আমরা যা বুঝি, সেই ধর্মরাজের সভায় তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য, অর্থাৎ তিনি একজন ধর্ম ব্যাখ্যাতা বা ধর্ম প্রতিপালক, এটি আমরা বুঝতে পারি। এক রাজা নাভাগের কথা আমরা সবিশেষভাবে পাই কিন্তু মহাভারতে। রামায়ণে হয়তো অতটা আমরা পাই না, মহাভারতে আমরা যতটা পাই। মহাভারতের শান্তি পর্বে আমরা একথা শুনতে পাই, মহারাজ নাভাগ তার বিজিত রাজ্যসমূহ দান করে দিয়েছিলেন পরাজিত রাজাদের। ঠিক যেই ধরনের ঘটনা আমরা তার পুত্র অম্বরীশের জীবনেও দেখতে পাই।
এখানে নাভাগকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাহিনী আছে। এই কাহিনীটা বিশেষ গুরুত্বপূর্ণ, এটা আগে আমরা বলে নেব, তারপরে আমরা অম্বরীশ, নাভাগী অম্বরীশের কথায় আসব। ভাগবত পুরাণের মধ্যে, মহাভারতের থেকেও ভাগবত পুরাণে আমরা এই কাহিনীটি খুব বিস্তৃতভাবে পাই। সেটা হচ্ছে নাভাগ দীর্ঘদিন গুরুগৃহে অবস্থান করে নানান বিদ্যা লাভ করেন, অধ্যয়ন করেন এবং লাভ করেন। তিনি যখন গুরুগৃহ থেকে ফিরে আসেন, সেই সময় এসে তিনি দেখেন যে তার জ্যেষ্ঠ ভ্রাতারা তাদের সমস্ত পিতৃ সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। অর্থাৎ স্নাতক হয়ে ফিরে এসে নাভাগ দেখেন তার পিতা নভগের সমস্ত সম্পত্তি তার জ্যেষ্ঠ ভাইরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, তার জন্য কিছুই অবশিষ্ট রাখেন। তখন তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাদের বলেন, আমার অংশ কোথায়? তখন তার ভাইরা বলেন যে তোমার সম্পত্তি হচ্ছে ওই তোমার পিতা, তাকেই তুমি সম্পত্তি রূপে গ্রহণ করো। নাভাগ পিতার কাছে এলেন। পিতা নভগ তার কনিষ্ঠ পুত্রকে বললেন যে তোমার বড় ভাইরা তোমাকে প্রতারণা করেছে। পিতা কখনোই সম্পত্তির মতো ভোগ্য বস্তু হতে পারে না। তবু যখন আমার অন্য পুত্ররা তোমার সম্পত্তি হিসেবে আমাকেই তোমাকে দান করেছে, অতএব আমার একটা দায়িত্ব আছে তোমার প্রতি। আমি তোমার জীবিকা অর্জনের ব্যবস্থা অবশ্যই করব। এই জায়গাটা একটুখানি লক্ষ্য করবে, এই জায়গা একটু বোঝার চেষ্টা করবে। এরকম ঘটনা এত প্রাচীন সময়ে ঘটেছে যে বর্তমানে আমরা তার প্রবল, এই ঘটনার প্রবল প্রত্যক্ষ উপাদান দেখতে পাই। অনেক সময় আমরা এখন দেখি ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধ, এক ভাই অন্য ভাইকে প্রবঞ্চনা করছে। রামায়ণ মহাভারতের অনেক আগে রচনা হয়েছে, কিন্তু রামায়ণের মধ্যে বিশেষ করে এই নাভাগের কাহিনী, নভগ পুত্র নাভাগের কাহিনীটি আমরা বিশেষ করে উল্লেখ করছি ভাগবত পুরাণ থেকে তুলে এনে। এটা বোঝার একটা কারণ হচ্ছে এটাই, মহাভারতের মধ্যে যে আমরা জ্ঞাতিদ্বন্দ্ব দেখেছি পৈতৃক সম্পত্তির অংশ নিয়ে, তারও কিন্তু ছায়া আরো প্রাচীন সময়ের মধ্যে ছিল, এবং সেটা রয়েছে এই নভগ নাভাগের মধ্যে। এই জন্য আমরা এই কাহিনীটি তুলে আনছি। এটা এক নম্বর। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ এটা হচ্ছে পিতাকে সম্পত্তি রূপে যে সমস্ত সন্তানেরা পিতৃ সম্পত্তি সম্পূর্ণ দখল করে নিল, নিজেরা ভাগ বাটোয়ারা করে নিল তাদের কনিষ্ঠ ভ্রাতার অবর্তমানে, এবং তারাই তাদের পিতাকে সম্পত্তি বলে ঠেলে দিল কনিষ্ঠ ভাইয়ের কাছে, যাকে তারা সম্পত্তির এতটুকু অংশ দান করে। এটি হচ্ছে দ্বিতীয় বিষয় লক্ষ্য করা। প্রথম বিষয়টি বললাম সেই জ্ঞাতিদ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, যেখানে অন্যান্য ভাইয়েরা যুক্তি করে কনিষ্ঠ ভাইকে বঞ্চিত করে পিতার সমস্ত
সম্পত্তি সাম্রাজ্যের সমস্ত অংশ নিজেরা ভোগ দখল করে ভাগ বাটোয়ারা করে নিলেন। এটা কেবলমাত্র তাদের ছোট ভাইকে প্রবঞ্চিত তারা করলো, প্রতারণা করলো, শুধুমাত্র তাই নয়, তারা কি করলো, তারা তাদের পিতার দায় পর্যন্ত তারা নিতে অস্বীকার করলো। যে পিতার সম্পত্তিকে তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিল, সেই পিতাকে তারা, সেই পিতার রক্ষণাবেক্ষণ পালন প্রতিপালনের পিতার দায় কিন্তু তারা নিল না। সম্পত্তির নিয়ে নিল তারা, অথচ পিতাকে তারা, পিতার প্রতিপালনের দায়টুকু তারা নিল না। এটা সবিশেষ লক্ষ্য করার মতো। এটাতে আমরা এ কালের কিছু ছায়া পাচ্ছি। এখন যেমন পিতা মাতার, বৃদ্ধ পিতা মাতার দায় অনেক সন্তানেরাই নিতে চায় না। এক ভাই অন্য ভাইয়ের উপরে ঠেলে, এক সন্তান আরেক সন্তানের উপরে ঠেলে দেয়, এবং অনেক সময় তাদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। ঠিক এইরকমই একটি ঘটনা এখানে ঘটেছে। এইটা সবিশেষভাবে লক্ষ্য করার মতো। তারা কি করলেন? সম্পত্তিটা নিজেরা ভাগ বাটোয়ারা করলেন আর পিতাকে দিয়ে দিলেন সম্পত্তি থেকে বঞ্চিত কনিষ্ঠ পুত্রকে। বলে দিলেন, পিতা তোমার সম্পত্তি। বৃদ্ধ পিতা নভক, যিনি একসময় রাজা ছিলেন, তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন। তার কি করুণ দশা! তার পুত্ররা তার সমস্ত সম্পত্তি মানে নিজেরা গ্রাস করলো, অথচ তার প্রতিপালনের কোনো দায়িত্ব নিল না, ঠেলে দিল তার কনিষ্ঠ পুত্রের উপর। এখানে লক্ষ্য করার, পিতা কি করছে এবং সেখানে নাভাগ কিভাবে, নভগ এবং নাভাগের পরবর্তী ঘটনাটা আমাদেরকে সবিশেষভাবে লক্ষ্য করার মতো। নাভাগ পিতাকে অস্বীকার করলেন, তিনি সম্পত্তি পেলেন না, কিন্তু পিতার দায় তিনি সম্পূর্ণত গ্রহণ করলেন। তখন পিতা বললেন, যেহেতু আমার জ্যেষ্ঠ সন্তানেরা তোমাকে প্রতারণা করেছে, পিতা কখনো সম্পত্তি হতে পারে না, তবু আমাকে যখন সম্পত্তি বলে তোমার উপরে ঠেলে দেওয়া হয়েছে এবং তুমি যখন আমাকে গ্রহণ করেছ, আমার সমস্ত প্রতিপালনের দায়ভার গ্রহণ করেছ, তখন আমারও একটা দায় আছে তোমাকে প্রতিষ্ঠা করার, তোমার জীবিকা অর্জনের উপায়টুকু আমি ব্যবস্থা করব। এই নভগ ছিলেন ব্রহ্মর্ষি। তিনি তার পুত্র নাভাগকে কি করলেন? মহর্ষি অঙ্গিরা যজ্ঞস্থলে পাঠালেন। বলে, তুমি তো অনেক বেদ বিদ্যা ইত্যাদি শিখে এসেছ, তুমি যাও। মহর্ষি অঙ্গিরার পুত্ররা, মহর্ষির অঙ্গিরার পুত্ররা একটি বিশাল বিশ্বদেব যজ্ঞ করছে। আমি তোমাকে বিশ্বদেব সম্বন্ধীয় দুটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্র দুটি তুমি সেখানে গিয়ে পাঠ করো এবং তার তাৎপর্য ব্যাখ্যা করো। পিতার কাছ থেকে সেই মন্ত্র লাভ করে নাভাগ তিনি সেই অঙ্গিরার পুত্র অঙ্গিরসদের যজ্ঞে উপস্থিত হন এবং যজ্ঞে উপস্থিত হয়ে তিনি পিতার কাছ থেকে প্রাপ্ত সেই বৈশ্যদেব সম্বন্ধীয় দুটি মন্ত্র পাঠ এবং তার তাৎপর্য ব্যাখ্যা করেন। এবং সেখানে সেই যজ্ঞে তিনি অঙ্গিরসের পুত্র আঙ্গিরসদের অবশিষ্ট প্রচুরতর ধন লাভ করেন। সেই ধন যখন নাভাগ নেবার জন্য প্রস্তুত হচ্ছেন, এমন সময় এক বিপত্তি ঘটল। কি হলো সেখানে? যখন তিনি সেই ধন গ্রহণ করতে উদ্যত হলেন, তখনই দেখা গেল রুদ্র শিব
সেখানে এসে সেই যজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, এই যজ্ঞের অবশিষ্ট যে সম্পত্তি তাতে আমার অধিকার, তুমি এই সম্পত্তি নিতে পারো না। এই নিয়ে নাভাগ এবং শিবের মধ্যে এক বিবাদ উপক্রম হল। তখন নভগ তার পুত্রকে বলেন, নাভাগ, রুদ্রশিব সঠিক কথাই বলছেন, যজ্ঞ কার্যে যা উদ্বৃত্ত ধন থাকে তার সবই শিবেরই প্রাপ্য, তুমি এসব ত্যাগ কর। পিতার কথায়, এক কথায় নাভাগ সেই সমস্ত যজ্ঞ লব্ধ ধন যা তিনি আঙ্গিরসদের কাছ থেকে লাভ করেছিলেন সবই তিনি মহাশিব রুদ্রশিবকে অর্পণ করেন। এইখানে লক্ষ্য করার যে নাভাগের মধ্যে ধনের তৃষ্ণা ছিল, তিনি কতটা ধনবৃত্তিষ্ঠ, তার মধ্যে কোনো লোভ নেই। দেখুন, তিনি পিতৃ সম্পত্তি লাভ করেননি, অথচ পিতার দায়ভার তিনি গ্রহণ করেছেন। তার জীবিকা কিভাবে চলবে সেটার জন্য পিতা তাকে দুটি মন্ত্র দান করে পাঠিয়েছেন অঙ্গিরার পুত্র আঙ্গিরসদের বিশ্বদেব যজ্ঞে। সেখানে উপস্থিত হয়েছেন নাভাগ। তিনি সেখানে ওই মন্ত্র পাঠ এবং তার তাৎপর্য ব্যাখ্যা করে অবশ্য যজ্ঞের কিছু ধন লাভ করেন। যখন তিনি সেই ধন লাভ করে তার মোটামুটি জীবন জীবিকা একটা সুস্থিতির দিকে যাচ্ছে, তখনই এক বিপত্তি দেখা গেল। সেই ধনের দাবি করলে বসলেন রুদ্রশিব, এবং সেই সঙ্গে সঙ্গে পিতার কথায় নাভাগ তার সমস্ত সেই ধন তিনি শিবের চরণে অর্পণ করে দিলেন। নাভাগের এই নির্লোভ আচরণ দেখে, তার আচরণে প্রসন্ন হয়ে শিব নাভাগকে ব্রহ্মজ্ঞান দান করেন। এই জ্ঞানের প্রয়োগে মহারাজ নাভাগ ব্রহ্মজ্ঞানী হন, এবং শিব বলেন, তুমি একাধারে ব্রহ্মজ্ঞানী হবে এবং অন্যদিকে আমার আশীর্বাদে তুমি অতুল সাম্রাজ্যের পরাক্রম অধীশ্বর হবে। অর্থাৎ তুমি একাধারে রাজা, অন্য দিকে তুমি ব্রহ্মজ্ঞ ঋষি। অর্থাৎ নাভাগ এইভাবে রাজর্ষি হয়ে উঠলেন, ব্রহ্মজ্ঞ ঋষি। আমরা এই কথাগুলো কেন এতবার বলছি এই কারণে, নাভাগের কথা আমরা বলেছি, আবার আমরা চলে আসবো নাভাগ পুত্র নাভাগী কথায়, অম্বরীশের কথায়, যার কথা আমরা গতদিন বলতে আরম্ভ করেছি। কিছুটা বাকি আছে বলা, সেইটুকু আলোচনা আমরা করব। সুতরাং সেখানে আমাদের করতে হবে এই কারণেই, কারণ এই সমস্ত বড় বড় রাজাদের, ব্রহ্মর্ষি রাজাদের কথা বলে আমরা এইটা দেখাতে চাইছি যে কোন বংশে শ্রীরামচন্দ্রের মতন মানুষের জন্ম হয়েছে। অর্থাৎ তার জন্মের এই ইক্ষ্বাকু বংশে, প্রসিদ্ধ ইক্ষ্বাকু বংশে শ্রীরামচন্দ্রের মতন মানুষের জন্ম হওয়ার যথেষ্ট কারণ ছিল। অর্থাৎ তার জন্মের পূর্বে এমন এমন সমস্ত বড় বড় রাজারা সেই বংশে জন্মগ্রহণ করেছিলেন, যাদের জন্মের এবং যাদের কাজের ফলে এই বংশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠেছে। অর্থাৎ এরকম একটা বংশ ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে শ্রীরামচন্দ্রকে বরণ করার জন্য, এবং শ্রীরামচন্দ্র এই ইক্ষ্বাকু বংশের শ্রেষ্ঠতম বলে অভিহিত হয়েছে। তাহলে আমরা এই নাভাগের কথা এখানে শুনলাম, আমরা শুনছিলাম নাভাগী অম্বরীশের কথা কত পর্যন্ত। নাভাগী অম্বরীশের কথা যখন আমরা বলছি, তখন এই অম্বরীশের একটি কথা আমরা বলেছি যে একটা প্রবাদ অম্বরীশের নামে হয়ে উঠেছিল, যে অম্বরীশ যেমন যজ্ঞ করতেন তেমনটা আগে কেউ করেননি
পরেও কেউ করবে। এই কথাটার তাৎপর্য আজকে আমরা বিশ্লেষণ করব। অম্বরীশের এই কথা বলতে গিয়ে অম্বরীশ সম্বন্ধে আমাদের আরো দুটি কাহিনী আপনাদেরকে বলতে, যে কাহিনী শুনলে, যে কাহিনীর কথা আপনাদের কাছে আমরা বললে আপনারা বুঝতে পারবেন কেন আমরা বলছি যে অম্বরীশ যেমন যজ্ঞ করতেন তেমনটা আগে কেউ করেননি, পরেও কেউ করবেন। আমরা প্রথম কাহিনীটিতে আসছি। প্রথম কাহিনীটি হচ্ছে, আমরা বলছি, সেটি মহাভারতে আছে। ঋষি বিশ্বামিত্র যখন পুষ্কর তীর্থে কঠোর তপস্যা করছেন, সেই সময় অযোধ্যা রাজ্যের অধিপতি মহারাজ অম্বরীশ বিরাট এক যজ্ঞ আরম্ভ করেন এবং তার যজ্ঞে ঈর্ষালু হয়ে ইন্দ্র তার যজ্ঞ পশুকে হরণ করে। তখন পুরোহিতরা রাজাকে বললেন, পুরোহিত ব্রাহ্মণরা, যে আপনার পশুটি তো অপহৃত হয়েছে, এখন এতে তো যজ্ঞ পণ্ড হয়ে যাবার কথা, যজ্ঞ নষ্ট হবে। একমাত্র আপনি এই যজ্ঞের, অশ্বযজ্ঞের প্রতিনিধি হিসেবে আপনি এই অশ্বমেধ যজ্ঞ করছিলেন মহারাজ অম্বরীশ, যে এর প্রতিনিধি হিসেবে আপনি একজন মানুষকে নিয়ে আসুন। সেই মানুষকে যজ্ঞের প্রতিনিধি হিসেবে আমরা বলিদান করব, অশ্বের বলিদানের মতনই সেই মানুষটিকে আমরা বলিদান করব, তবেই আপনার এই যজ্ঞ সম্পূর্ণ। অম্বরীশ খুব চিন্তিত হয়ে পড়লেন, কোথায় তিনি এই যজ্ঞ পশু হিসেবে একজন মানুষকে পান? কে তাকে, তাদের সন্তান বা কে এই যজ্ঞের পশু হতে চাইবে? তিনি অনেক সন্ধান করলেন, খোঁজ করলেন। তখন তিনি অম্বরীশ সহস্র, সেই সময় গাভী ছিল, এই যে সময়ের কথা আমরা বলছি, গাভী ছিল একটা বিশাল ধন সম্পদ, যার যত গাভী আছে, গো সম্পদ তখনকার একটা বিরাট সম্পদ বলে পরিগণিত। তো মহারাজ অম্বরীশ বললেন, আমি সহস্র সহস্র গাভী দেব, যে নিজেকে অথবা অন্য কাউকে আমার এই যজ্ঞে যোগ্য পশু হিসেবে আত্মদান করবে। অর্থাৎ সহস্র সহস্র গাভীর পরিবর্তে তিনি একজন মানুষ ক্রয় করার জন্য বিভিন্ন স্থানে তার লোক প্রেরণ করেন। অবশেষে অনেক জায়গায় ঘুরতে ঘুরতে ভৃগুতুঙ্গ বলে একটি পর্বতে ভৃগুপুত্র ঋচিককে, সেখানে ভৃগুপুত্র ঋচিক পুত্র পরিবার সহ বাস করতেন। সেখানে তার রাজা অম্বরীশের মানুষেরা এসে উপস্থিত হয়। অম্বরীশ সেখানে এসে ওই ঋচিকের কাছে, মহর্ষি ঋচিকের কাছে, ভৃগুপুত্র ঋচিকের কাছে তিনি বললেন, আপনার তো অনেকগুলি সন্তান, একটি সন্তানকে আমাকে দান করুন যোগ্য পশু হিসেবে, তার বিনিময়ে আপনাকে আমি সহস্র গো দান করব, না হলে আমার যজ্ঞ পণ্ড হয়ে যাবে। ঋচিক মুনির 3টি সন্তান ছিল। মুনি ঋষি অম্বরীশের প্রস্তাব শুনে বললেন, না, আমি আমার জ্যেষ্ঠ পুত্রকে দিতে পারবো না, সে আমার জ্যেষ্ঠ পুত্র, আমার পরিবারের প্রধান, আমি তাকে দিতে পারবো না। আবার কনিষ্ঠ পুত্রকে তার পত্নী ছাড়তে চাইলেন না, বলে কনিষ্ঠ পুত্র আমাদের সবচাইতে প্রিয়তম, অনেক ছোট, ওকে আমি দিতে পারবো না। আপনি মধ্যম পুত্রকে নিয়ে যান, মধ্যম পুত্র সুনশ্যেপ, তাকে আপনি নিয়ে যান। সেই সুনশ্যেপকে তার পিতা ঋচিক তিনি নিবেদন করলেন অম্বরীশকে যজ্ঞীয় পশু হবার জন্য, এবং সুনশ্যেপের কথা শুনে অম্বরীশ ঋচিককে বহু ধন, গাভী এবং 1 লক্ষ গাভী দিয়ে পরমানন্দে তার যজ্ঞস্থলের দিকে রওনা দিলেন। যাবার পথে অম্বরীশ সুনশ্যেপকে নিয়ে
দুপুরবেলা হচ্ছে, যেতে যেতে দুপুর হয়ে গেছে, যখন মধ্যাহ্নকালীন আহার করবার জন্য অম্বরীশ পুষ্কর তীর্থে এসে পৌঁছলেন। সেই পুষ্কর তীর্থে সুনশ্যেপ হঠাৎ দেখলেন তার মামা মাতুল বিশ্বামিত্র মুনি পুষ্করে গভীর তপস্যা করছে। সুনশ্যেপ প্রাণ ভয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন তার মামার কোলে, গিয়ে বললেন, আমার বাবা মা কেউ নেই, সবাই আমাকে ত্যাগ করেছে সম্পদের লোভে, ঐশ্বর্যের। আর মহারাজ আমাদের দেশের রাজা, তিনিও দীর্ঘায়ু হয়ে ঐশ্বর্য লাভ করার জন্য আমাকে পিতামাতার কাছ থেকে ক্রয় করে নিয়েছে। আর আমি এত হতভাগ্য, আমার পিতামাতাও ধন সম্পত্তির বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে এই মহারাজের কাছে। আপনি আমাকে রক্ষা করুন, এমন একটা ব্যবস্থা করুন যাতে আমার প্রাণ রক্ষা হয় আর মহারাজ অম্বরীশ দীর্ঘায়ু হয়ে ঐশ্বর্য লাভ করে এবং আমিও তপস্যার মাধ্যমে স্বর্গ লাভ করতে পারি। বিশ্বামিত্র তার ভাগিনীর করুণ আরতি শুনে বললেন, ঠিক আছে, দেখি আমি তোমাকে শরণাগত তার ভাগিনীকে বলি, দেখা যাক আমি তোমাকে রক্ষা করবার কি উপায় বের করতে পারি। তখন তিনি তার বিশ্বামিত্র তার ছেলেদেরকে ডাকলেন, তার অনেকগুলো ছেলে, বলে তোমরা কেউ এই সুনশ্যেপের পরিবর্তে রাজার যোগ্য পশু হয়ে যাও, একে তোমরা রক্ষা করো। তার কোনো ছেলে, বিশ্বামিত্র একটি ছিল, কিন্তু রাজি হলেন। তখন বিশ্বামিত্র ভীষণ ক্রুদ্ধ হলেন তার ছেলেদের প্রতি এবং তাদেরকে অভিশাপ দিলেন। শেষ পর্যন্ত বিশ্বামিত্র সুনশ্যেপকে বললেন, তুমি অম্বরীশের যজ্ঞে পশু হবার জন্য রাজি হও। তোমাকে যখন রক্তবর্ণ পুষ্পের মালা পরিয়ে রক্তচন্দন মাখিয়ে যজ্ঞের পশু হিসেবে দড়ি বেঁধে ওই যজ্ঞ কাষ্ঠের কাছে নিয়ে যাবে, তখন আমি তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি, অগ্নি দেবতার মন্ত্র। এই অগ্নি দেবতার মন্ত্র কাছে তুমি এই বিষ্ণু স্তুতিটি করবে। অগ্নি দেবতা যিনি এই যজ্ঞের হবি দেবতার কাছে পৌঁছে দেন, তার মাধ্যমে তুমি বিষ্ণুর উদ্দেশ্যে স্তুতি করবে। এবং এই স্তুতি মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তার ফলেই তুমি সিদ্ধি লাভ করবে। বৈষ্ণবম যোপমাসাদ্যম ভাগবেরূপে মুদাহার। সুনশ্যেপ এই কথা শুনে তিনি অম্বরীশের সঙ্গে রওনা দিলেন সেই যজ্ঞ পশু হয়ে যাওয়ার জন্য। অম্বরীশ যজ্ঞস্থলে উপস্থিত হলেন এবং সেই যজ্ঞে সুনশ্যেপকে উপস্থিত করা হলো যজ্ঞ পশু রূপে। যেই মাত্র সুনশ্যেপকে রক্তচন্দন রক্তমাল্য পরিয়ে তাকে বলি দেবার জন্য নিয়ে যাচ্ছেন, তখন সুনশ্যেপ অগ্নির মাধ্যমে সেই পরম বিষ্ণুর স্তুতি, ইন্দ্রানুজ বিষ্ণু স্তুতি উচ্চারণ আরম্ভ করে। মন্ত্র স্তুতিতে সন্তুষ্ট হয়ে ইন্দ্র সুনশ্যেপকে দীর্ঘায়ু দান করলেন এবং অম্বরীশ তার যোগ্য ফল লাভ করলেন, তার প্রাপ্য ফলের চেয়ে অনেক বেশি। এই একটি কাহিনী বললাম, এর তাৎপর্য আসবে। দ্বিতীয় কাহিনীটি আমরা আপনাদেরকে বলি। একদিন মহারাজ অম্বরীশ একাদশী ব্রত সমাপ্ত করছেন এবং একাদশী ব্রত সমাপনের পর দ্বাদশী তিথিতে তিনি বহু ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে তিনি তাদের খাইয়ে দাইয়ে এবার যখন তিনি নিজে খাবার গ্রহণ করবেন, সেই সময় হঠাৎ মহর্ষি দুর্বাসা এসে উপস্থিত হলেন অম্বরীশের কাছে। অম্বরীশের তখন দ্বাদশী তিথির অর্ধ মুহূর্ত আর বাকি আছে, এর মধ্যেই অম্বরীশকে তার পালন করতে হবে। কিন্তু মহর্ষি এসে গেছেন, দুর্বাসা এসেছেন, তাকে আগে না খাইয়ে কি করে অম্বরীশ নিজে জল খান? এটা তো সম্ভব না। এবার মহর্ষি দুর্বাসা এসে তিনি গেছেন স্নান করতে, স্নান করে এসে তিনি তারপরে
অম্বরীশের দেওয়া ফল জল গ্রহণ করবেন এবং তারপরেই অম্বরীশ গ্রহণ করতে পারবে। কিন্তু দ্বাদশী তিথি আর মাত্র অর্ধপ্রহর বাকি আছে, অল্প সময় অবশিষ্ট। এর মধ্যেই অম্বরীশকে সেই ব্রত ভঙ্গ করে জল পান করতে হবে। কি উপায়? কিন্তু এও দুর্বাসা মুনিও আসছেন না, তারও দেরি হয়ে যাচ্ছে, এদিকে সময়ও চলে যাচ্ছে, তাহলে তো তার দোষ হয়ে যাবে, একাদশী ব্রত পূর্ণ হবে না। শেষ পর্যন্ত ব্রাহ্মণদের সাথে বিচার করে অম্বরীশ কিঞ্চিত জল পান করলেন, কারণ জল পান করাটাকে পণ্ডিতেরা খাওয়া বা না খাওয়ার মধ্যেই ধরেন। খাওয়াও ধরেন, পুরোপুরি ধরেন না, আবার না খাওয়াও ধরেন না, এরকম একটি পর্যায়ের মধ্যে রেখেছে। ইতিমধ্যে মাধ্যাহ্নিক ক্রিয়াকর্ম সেরে দুর্বাসায় ফিরে এলেন। এসে তিনি যে দেখলেন যে অম্বরীশ তাকে খাওয়ানোর আগে জল পান করেছেন, অম্বরীশের প্রতি ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন দুর্বাসা। তিনি তার মাথার জটা থেকে কালাগ্নি তুল্য একটা কৃত্তাকে সৃষ্টি করলেন। এই কৃত্তা হলো এক ধরনের মারণ দেবতা, যা ধ্বংস করে, বিনাশ করে। সেই দুর্বাসা কৃষ্ণকৃত্যা এক তরোয়াল হাতে ধাবমান হলো অম্বরীশের প্রতি। অম্বরীশ কিন্তু নিজের জায়গায় অটল স্থির, তিনি এতটুকু বিচলিত হলেন। এবং দেখা গেল অম্বরীশকে রক্ষা করার জন্য বিষ্ণুর সুদর্শন চক্র সেখানে চলে এলো, এবং সেই বিষ্ণুর সুদর্শন চক্র দুর্বাসা মুনিকে তাড়া করতে আরম্ভ করল। দুর্বাসা মুনি যেদিকেই যাচ্ছেন তার পেছন পেছন সেই সুদর্শন চক্র যাচ্ছে। দুর্বাসা মুনি পালিয়ে আর বাঁচতে পারছেন না, যেদিকেই যাচ্ছেন সেদিকেই ওই সুদর্শন চক্র যাচ্ছে। তখন সেই সুদর্শন চক্র দুর্বাসা সৃষ্ট সেই কৃত্যাকে বধ করে এবার দুর্বাসাকে বধ করার জন্য তাড়া করল। দুর্বাসা পালিয়ে পালিয়ে তিনি ত্রিলোক ঘুরে পালাচ্ছেন, কোথাও এমন স্থান খুঁজে পাচ্ছেন না যেখানে তিনি সেই সুদর্শনের চক্রের হাত থেকে বাঁচতে পারেন। এমন কারো কাছ থেকে তিনি কোনো সুরক্ষাও পাচ্ছেন না, কারো কাছে আশ্রয়ও পাচ্ছেন না, কোথাও লুকিয়ে তিনি বাঁচতেও পাচ্ছেন না। যেখানেই তিনি যাচ্ছেন সেই সুদর্শন চক্র তার পিছু পিছু ধাওয়া করে চলেছে। তখন তিনি ছুটে এলেন একেবারে ব্রহ্মার কাছে। যখন ব্রহ্মার কাছে গিয়ে বাঁচাবার জন্য দুর্বাসা আবেদন করলেন, ব্রহ্মা বললেন যে না, আমি তোমাকে রক্ষা করতে পারব না, কারণ অম্বরীশের মতন বিষ্ণু ভক্তির প্রতি যে অন্যায় ব্যবহার তুমি করেছ তার থেকে আমার রক্ষা করার সাধ্য নেই। সুতরাং কে রক্ষা করবে? দুর্বাসা একে একে শিবের কাছে গেলেন, সনৎ কুমারের কাছে গেলেন, মহর্ষি কপিলের কাছে গেলেন, এমনকি ব্যাসদেবের কাছে তিনি এলেন, কেউ তাকে রক্ষা করতে পারলেন। শেষ পর্যন্ত তিনি বিষ্ণুর কাছে চলে এলেন। বিষ্ণু বললেন না, আমিও তোমাকে রক্ষা করতে পারবো না, আমিও ভক্তের অধীন, আমি ভক্তের থেকে স্বতন্ত্র নই, আমি ভক্তের অধীন। যার প্রতি ক্রোধ বশত তুমি এই অন্যায় কাজ করেছ সেই অম্বরীশেরই তুমি শরণাপন্ন হও। নিরুপায় দুর্বাসা অম্বরীশের কাছে এসে তার পা জড়িয়ে ধরলেন। অম্বরীশ অত্যন্ত লজ্জিত হয়ে সেই সুদর্শন চক্রে স্তুতি করে দুর্বাসার মঙ্গল কামনা করলেন। দুর্বাসা অবাক হয়ে বললেন, আমি অপরাধ করলেও তুমি আমার মঙ্গল চিন্তা করছো, আমার প্রতি তোমার এতটুকু দেশ নেই, এতটুকু রাগ নেই? আসলে এই তোমার মতন এই ভক্তের কি মাহাত্ম্য সেটা আমি আজকে বুঝলাম, দেখতে পেলাম। এবং তারপরে দুর্বাসা বিপদ মুক্ত হয়ে অম্বরীশের ঘরে আহার করলেন এবং অম্বরীশও খাদ্য গ্রহণ করলেন তাকে খাওয়ানোর পর। এই যে অম্বরীশের একটা আমরা পরিচয় পেলাম, এইটি এক বিশেষ পরিচয়। কিন্তু এই যে দুটি কাহিনী ভাগবত পুরাণের মধ্যে রয়েছে, এটা তো ভক্তের একটি কাহিনী, কিন্তু এর আসল তাৎপর্য কি সেটা আমাদের এখানে একটু বুঝতে হবে।
অম্বরীশের তাৎপর্য হচ্ছে, মহারাজ অম্বরীশের তাৎপর্য হচ্ছে যেটা আগের দিন আমরা, তিনি যেমন পরাক্রান্ত রাজা তেমনি তিনি পরম ভক্ত। তিনি শক্তিমানও বটে, ভক্তিমানও বটে। এই দুটি তার সবিশেষ বুঝতে হবে। তিনি তার শক্তি দিয়ে রাজ্যকে বাড়িয়েছেন, তার ক্ষমতা, তার সমৃদ্ধি, এবং অন্যদিকে তিনি ভক্তি দিয়ে তিনি সবার অন্তঃকরণ জয় করে ফেলেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেখানে তিনি এত বড় তার ভালোবাসা দিয়ে, তার ভক্তি দিয়ে তিনি প্রত্যেকের অন্তর এমনভাবে জয় করে ফেলেছেন যে অত্যন্ত ক্রোধী দুর্বাসার এখানে উপস্থিতি একটা রূপকের মতো, অর্থাৎ অত্যন্ত ক্রোধী মানুষেরাও তার কাছে পরাজয় স্বীকার করে, কারণ তিনি তার ভালোবাসা দিয়ে, তার প্রসন্নতা দিয়ে সর্বজন চিত্তকে জয় করে। ফলত যারা তার বিরুদ্ধাচরণ করেন বা করেছেন তারা কিন্তু শেষ পর্যন্ত তার কাছেই নতি স্বীকার করতে বাধ্য হন। এটা হচ্ছে দুর্বাসার কাহিনীর তাৎপর্য। আর ওই সুনশ্যেপ কাহিনীর তাৎপর্য, সেখানেও অম্বরীশের পশুটিকে হরণ করেছিলেন ইন্দ্র। তিনি এমন একটা ব্যবস্থা করেছিলেন যাতে অম্বরীশকে, একটি মানুষকে পশু হিসাবে সেই যজ্ঞে বধ করতেন। এখানে একটু ভাবুন, একটা পশুর জায়গায় একটা মানুষ, তাকে বধ করতেন। একটা অসম্ভব ব্যবস্থা করে দিয়েছে, যা অম্বরীশ কেন অন্য কারো পক্ষে করা ভীষণ অসম্ভব। কে তার নিজের সন্তানকে দেবে পশুযজ্ঞ হিসেবে, বা কোন মানুষ নিজেকে পশুযজ্ঞ হিসেবে দান করবে? কে নিজের প্রাণ দান করতে চায়, বা কোন পিতা মাতা দান করতে চায়? এরকম একটা কঠিন অবস্থার মধ্যেও আমরা দেখলাম অম্বরীশ নিজের তপস্যায়, নিজের সাধনায় সেই কঠিন অবস্থাকেও অতিক্রম করলেন, এবং সেখানেও ইন্দ্র বাধ্য হলেন তার প্রাপ্য ফলের থেকেও আরো অনেক বেশি দেবার জন্য। সেখানে কেবলমাত্র অম্বরীশ নয়, সুনশ্যেপ যেমন রক্ষা পেলেন, তার যেমন স্বর্গগমন হলো, তেমনি অম্বরীশেরও জয় জয়াকার হয়ে গেল। ইন্দ্র পর্যন্ত অম্বরীশের কাছে নতি স্বীকার করল। অর্থাৎ একদিকে দুর্বাসা, অন্যদিকে ইন্দ্র, একজন ক্রোধী এবং আরেকজন অসূয়া। এই ক্রোধ এবং অসূয়াপর মানুষও অম্বরীশের মতন বিরাট মানুষের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন। এটাই হচ্ছে এই অম্বরীশ কাহিনীর মূল তাৎপর্য। অম্বরীশ কাথার মধ্যে যে দুটি কাহিনী আমরা তুলে ধরলাম, তার মূল তাৎপর্য। অর্থাৎ এই কাহিনীর সঙ্গে রামায়ণের কি সম্পর্ক, এইটি আমাদের এবার একটু বুঝতে হবে। অর্থাৎ শ্রীরামচন্দ্রের মধ্যে আমরা এই দুটি জিনিস দেখব। তার পূর্ব সুর এখানে যেন বেঁধে দেওয়া হলো, পূর্ব রাগ এখানে যেন চিত্রিত করা হলো। পূর্ব রাগর রঞ্জিতাকার, এখানে সেই পূর্ব রাগ যেন রঞ্জিত করে দিলেন মহাকবি তার পূর্বপুরুষদের চরিত্র বর্ণনা করে। সুতরাং লবকুশ রামায়ণ গান আরম্ভ করার পূর্বাহ্নে তারা স্মরণ করছেন শ্রীরামের পূর্বপুরুষদের কথা। সেখানে যেমন আমরা ইক্ষ্বাকুর কথা পেলাম, মহারাজ নভগের কথা পেলাম, মহারাজ অম্বরীশের কথা পেলাম। এদের চরিত্রের মধ্যে দিয়ে আমরা কি পেলাম, যে তারা একাধারে পরাক্রান্ত নৃপতি, অন্যদিকে তারা ব্রহ্মর্ষি। এবং কেবলমাত্র তারা নয়, তারা যেমন বাহুবলে বলিয়ান, তেমনি অন্তর বলে তারা প্রভূত শক্তিমান। শক্তি এবং ভক্তি দুই রসেই, দুই বীর্যে, দুই গুণেই তারা গুণমান। এমনই এক গুণ সমৃদ্ধ কুলে বংশে জন্মগ্রহণ করতে চলেছেন আমাদের শ্রীরামচন্দ্র। এই কথা সামান্য ছোঁয়ার পরেই লবকুশ এবার চলে এলেন
অযোধ্যার কথা, এবং তারপরে সরাসরি তারা চলে এলেন দশরথের কথা। আগামী পর্বে আমরা শুনব অযোধ্যা নগরীর সামান্য বর্ণনা এবং মহারাজ দশরথের কথা। সবাই খুব ভালো থাকবেন। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম